কি রে, ছোট ভাই হঠাৎ করে ফোন দিল দেশের নাম্বার থেকে, বুঝতেছি না তো। হ্যালো ভাইজান, আমি তো মহলছড়ি এয়ারপোর্টে এসে নামছি। কি কস তুই? মহাসরি এয়ারপোর্টে এসে নামছা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খারা আমি গাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ, আসো, আমি তাহলে দাঁড়াই। হ্যাঁ আসো তাহলে, আমি দাঁড়াইছি। নিয়ে এসি গা। আয় উঠ। আল্লাহ, চলো। নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করছি, চলো। ভাইজান, ওখানে তো জিজ্ঞাসা করতে পারলাম না কোনো কিছু ভালো মন্দ। তো কিবা আছো সবাই? আছি, মোটামুটি ভালোই আছি। কই গো, দেখো কেডা আইছে। এই কোনে কো? কি হয়েছে? এই দেখো কেডা। আল্লাহ, ছোট ভাই জানাইছে। হ্যাঁ আইলাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আচ্ছা ভালো মন্দ পরে হবনি, আগে ইয়া ঘরে নিয়ে যাও। হ্যাঁ আসেন ভাইজান, আসেন। রেস্ট টেস্ট করুক পরে। হ্যাঁ আসেন। আলহামদুলিল্লাহ। ভাইজান বাইরে আইসো, গরম মধ্যে গরম, বাইরে আইসা গল্প করো, আইসো। বাহ, আল্লাহ। আচ্ছা দেশে তো আইলি, এখন ক তোর প্ল্যান প্ল্যান কি? না ভাইজান, পেলান টেলান আর কি, বয়স তো আর কম হইলো না। ভাবতেছি বিয়া শাদিতে একটা করা দরকার। বিয়া শাদি তো করবি, তো টাকা পয়সা কেমনে কি আনসা? ভাইজান, টাকা পয়সা তো যা ছিল সব তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, আমি তো খালি বিমান ভাড়াটা রাখছিলাম। টাকা পয়সা যা পাঠাইছিলি তা তো তোকে যে বিদেশ পাঠাইতে ঋণ করছিলাম ওটি শোধ করলাম। তারপরে জমি যে বন্ধক দিছিলাম ওটি জমিটি ঘুরাইলাম, ছোট বোনটার বিয়া দিলাম। তারপরে মাওটা যে অসুস্থ হয়েছিল মাওটার চিকিৎসা করলাম। হেসা মেশাটা তো মাওটারে বাঁচাবারই পারলাম না, আর থাকার মধ্যে খালি এই ঘরটাই আছে। সবই বুঝলাম, কিন্তু আমি যে টাকা পাঠাইছি আর তুমি যে খরচ করছাও, এই খরচ কইরাও তো সব টাকা শেষ হওয়ার কথা না। দেখছাও, তোমাকে আমি আগেই কইছিলাম যে ওর টাকা ধরো না, এই টাকা একদিন তোমার গলা কাটা হবো। এখন বুঝো ঠেলা। ভাবি, আপনি একটা কথাও কইবেন না। এ না আমরা ভাই ভাই কথা কইতেছি, ভাই ভাই বুঝমু। হ, আমি কথা কইলি হুয়ের মতো বিন্দা পরে, যত দোষ নন্দ ঘোষ। তাই যাও, তুমি ঘরে যাও। এখন তুই মনে করতেছ আমি তোর টেহার আত্মসাৎ করছি, সমস্ত ঋণ দানা শোধ কইরা খালি এই ঘরটাই করছি, একবারে হাত খালি হয়ে গেছে গা। আমি ভাবছিলাম আর 5টা বছর তুই বিদেশ টিদেশ খাইতে আইলি, তারপরে তোকে বিয়া শাদী করাম, কিন্তু তুই তো আইসাই বললি। ভাইজান, তুমি এটা কোনো কথা কইলা? 13টা বছর আমি বিদেশ কাটছি,
13 বছরে আমি তোমার 90 লক্ষ টাকা পাঠাইছি। প্রবাসীরা তো মানুষ না, প্রবাসীরা টাকার মেশিন। আমি তোমাকে জন্য যখন টাকা পাঠাইছি কোনোদিন ভালো একটা খাবার খাইনি। সকালবেলা পান্তা আর মরিচ খাইয়া তুম করে কইছি যে আমি উটের মাংস দিয়ে ভাত খাইছি। কোনোদিন একটা ভালো জামা কাপড় পরি নাই এখন পর্যন্ত। ফুটপাত থেকে মানুষের ব্যবহৃত জামাগুলা কিনে কিনে পরছি আমি। অথচ তোমরা যেন ভালো ভালো কাপড় পরতে পারো সেই জন্য টাকা পাঠাইছি। নিজে একটা ভালো ফোন ব্যবহার করি নাই, নিজে ভাঙা ফোন চালায় তোমাকে আইফোন পাঠাইছি 70 Pro Max। নিজে শান্তি মতো কোনোদিন ঘুমাইতেও পারি নাই, ইট মাথায় দিয়ে আমি ঘুমাইছি। আর তুমি আজকে আমার এটা একটু কথা কইলা। যাই হোক, যা করছো ভালোই করছো। আমি আর দেশে থাকবো না, আমি আগামীকাল আবার বিদেশ চলে যাব। তো তোমরা সবাই ভালো থাইকো। আমার আর কি বলার আছে, কোনো কথা বলার নাই।